এভাবে লতি রান্না করলে খেতে অপূর্ব স্বাদ হয়। মাঝে মধ্যেই আমি এভাবে লতি রান্না করি, সবাই অনেক পছন্দ করে খায়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনারও ভালো লাগবে। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট এটা রান্না করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লাল করে নিইনি। যখন একটু নরম হয়ে গেছে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আপনি চাইলে এখানে আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন। এখন তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যেন কোনো মশলারই কাঁচা গন্ধ না আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। যেহেতু একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, তাই কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। এই তো বেশ খানিকটা সময় মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু উপরে উঠে আসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 4টা শীতল শুটকি। আচ্ছা, এই শুটকিটাকে আপনি কী নামে ডেকে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো এটার নাম শীতল শুটকি বলেই জানি, তাই শীতল শুটকি বললাম। এবার তো এটা বেশ ভালোভাবে কষিয়ে নেব আর এটা নেড়ে ভেঙে দেব। যখন একটু এটা সিদ্ধ হয়ে যাবে দেখবেন এটা এমনিতেই খুলে আসছে, আর তখন কিন্তু কাঁটাটা আলাদা করে নিতে পারেন। এতে করে খাওয়ার সময় কাঁটা লাগার আর ভয় থাকে না। এখন তো এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা লতি। এবার লতিগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আর এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন লতির মধ্যে সব মশলা খুব ভালোভাবে ঢুকে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তো নেড়ে নেড়ে লতিটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এভাবে শীতল শুটকি দিয়ে লতি রান্না করলে আমার তো খেতে অনেক ভালো লাগে। আপনারা কে কে এই শীতল শুটকি দিয়ে লতি রান্না করে খান কমেন্ট করে কিন্তু জানাবেন। এই তো লতির মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ পানি, যেন লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটুখানি নেড়ে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8-10 মিনিট। আর মাঝে মধ্যে কিন্তু আমি লতি একটু নেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। আজকের ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখন আপনি এই লতি রান্না করতে যাবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। এবার তো এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। আর ঝোলটা যখন একদম শুকিয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে, ঠিক নামানোর আগে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার শুধুমাত্র 1 মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে আপনাদের সাথে তো পরিবেশন করে শেয়ার করছে। আর এটা গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কি পরিমাণ যে মজা হয়, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি সবাই অনেক পছন্দ করে খাবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।